আসসালামু আলাইকুম। জানি আজ আপনারা ভালো নেই। শিক্ষার্থীদের বলছি, সকল শ্রেণী পেশার মানুষকে বলছি, সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। সেনাবাহিনী দেশের গৌরব। এই বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে। তারা অনেক ভালো পারফরমেন্স করছে, সব জায়গায় তাদের সুনাম আছে। আপনারা তাদের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশ সেনাবাহিনী পারে জনগণকে রক্ষা করতে। বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা ভুলে যাবেন না। বাংলাদেশ সেনাবাহিনীর উপর কেউ ঢিল আঘাত করবেন না। আমার প্রশ্নটা হলো এটা, বাংলাদেশ সেনাবাহিনীকেও বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো কেউর উপর গুলি চালাবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি যে ছাত্রদের মুখোমুখি আপনারা হবেন না, জনগণের মুখোমুখি আপনারা হবেন না। মনে রাখবেন, আপনাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতে আছে। দেশের ভিতরে আপনাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা কখনো ষড়যন্ত্র হতে দেব না, বিপদে পড়তে দেব না। আমরা সাধারণ জনগণ, শিক্ষার্থী বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো বিপদে পড়তে দেব না। আজ এই ক্লান্তি সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, জনগণের পাশে, শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। আজ দেশ একটা কঠিন পরিস্থিতিতে পার করতে আছে। আপনারাই পারবেন দেশকে রক্ষা করতে। এই বাংলাদেশ সেনাবাহিনী পারবে দেশকে রক্ষা করতে। আপনারা ছাত্রদের উপরে গুলি চালাবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি যে ছাত্র জনগণের মাঝে মাঝে আপনারা দাঁড়াবেন না, সামনাসামনি দাঁড়াবেন না। আপনাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। সাধারণ জনগণদেরকে বলছি, স্কুল ছাত্রদেরকে বলছি, সেনাবাহিনীর উপরে কেউ ঢিল আঘাত করবেন না। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনারা ইনশাল্লাহ আপনাদের বিজয়ী হবে হবে হবে। মনে রাখবেন, কেউ সারা জীবন কখনো থাকতে পারেন না। প্রত্যেকটা মানুষের যে পতনের সময় হয়ে আসবে, মানুষ সে সময় কি করবে, তার প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিবে। সে কোনো দিকে আর তখন তার পথ থাকবে না। এটা আল্লাহর তরফ থেকেই গজব নাজিল হয়েছে। মনে রাখতে হবে, কেউ ছাত্রদেরকে খেপাইয়া কেউ ভালো মতো টিকে থাকতে পারে নাই। এবারও আশা করা যায় টিকে থাকতে পারবে না কেউ। অতএব ইনশাআল্লাহ ছাত্রদের বিজয় হবে হবে। সেনাবাহিনীকে কেউ ভুল বুঝবেন না। সেনাবাহিনী কখনো ছাত্রদের বুকে গুলি চালাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।